সোমবার রাতে ইরান সরকারের সমর্থন এবং হরমুজ প্রণালী অবরোধের বিরুদ্ধে কঠোর প্রতিবাদে তেহরানের রাজপথে নেমে আসেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, বিভিন্ন সময়ে অনেক হুমকি দেয়া হলেও তা বাস্তবায়ন করতে ব্যর্থ আমেরিকা। ট্রাম্প বলেছিলেন তিনি আমাদের বিদ্যুৎ কেন্দ্র আর অবকাঠামো ধ্বংস করবেন, এমনকি আমাদের দ্বীপ দখল করবেন, কিন্তু কিছুই হয়নি। তার এসব কথা আগের মতোই অন্তঃসারশূন্য। আমরা তার হুমকিকে পরোয়া করি না। বিক্ষোভে অংশ নেয়া ৩২ বছর বয়সী এক নারী ট্রাম্পের এসব হুমকিকে শুধু ফাঁকা আওয়াজ হিসেবে অভিহিত করেছেন। প্রথমে আপনারা অনেক হুমকি দেন, কিন্তু তার কিছুই বাস্তবায়ন করতে পারেন না। আর যদি হুমকি কার্যকর করার চেষ্টাও করা হয়, তবে আমাদের সশস্ত্র বাহিনী তার দাঁত ভাঙা জবাব দেবে। আমরা রাজপথে নেমেছি আমাদের দেশ ও সেনাবাহিনীকে সমর্থন দিতে। বিক্ষোভকারীদের দাবি, আমেরিকার এই কঠোর অবস্থান আসলে তাদের মরিয়া ভাব আর দুর্বলতাকেই ফুটিয়ে তুলছে। ট্রাম্পের এই অবরোধের দাবি আর দ্রুতগতির জাহাজ নিয়ে করা মন্তব্যগুলো প্রমাণ করে যে গত ৪০ থেকে ৫০ দিনের যুদ্ধে ইরানকে মোকাবেলা করতে গিয়ে আমেরিকা এখন কতটা অসহায় হয়ে পড়েছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সাথে আলোচনার পথ এখনও খোলা রয়েছে। এমনকি পাকিস্তান সফরের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও জানিয়েছেন, সংঘাত কমাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। তবে রাজপথের উত্তাপ বলছে, কোনো সমঝোতায় পৌঁছানোর আগে তার শক্তিমত্তার জানান দিতে পিছু হটবে না ইরান। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।